আমার স্বামী কত ভালোবাসে আমাকে জানো। আমি এখন মহিলা সমিতি যোগ দিয়েছি। ওরে বাপরে, আমার স্বামী কি বলে জানো তো, তুমি মহিলা সমিতিতে আসছো বলে দিন রাত মিটিংয়ে যাও, আমার খুব ভালো লাগে। আমার স্বামী বাড়িতে সমস্ত কাজ করে, আমাকে তো কিচ্ছুই করতে হয় না। ওই জন্য আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি। আমার স্বামীকে কত ভালোবাসি তোমরাও দেখতে পাবে। তোমরা মনে হয় তোমাদের স্বামীকে কত ভালোবাসো না, আমার স্বামীকে আমি যা ভালোবাসি। কিন্তু আমার স্বামীতে কোনো পাত্তা নেই, কোথায় যে গেল কে জানে। আমাকে বললো মিটিংয়ে যাবে, আমি যাবো না আসবো, কিন্তু কোথায় গেল তাও তো বলে গেল না। বুঝেছি, ঠিক বুঝেছি। আমার গিন্নি কোথায় যায়? এই জন্যই আমার স্বামীকে আমি এত ভালোবাসি। ভালো না বেশেও থাকতে পারি না। কোথায় গেছিলে তুমি? বলো কোথায় গেছিলে? সম্মান দেখেলে, সম্মান কাকে বলে? বাড়িতে দেখেলে সম্মান কাকে বলে? মেয়ের ছেলে মেয়ের ছেলের মতন থাকবে। মেয়ে ছেলের মতো যদি থাকি তাহলে তুমি কোথায় খেতে পাবে শুনি? হ্যাঁ দেবে কে? শোনো, তুমি তো দিন রাত মদ গিলে বাড়ি আসো, কাজ কর্ম দিকে যাও না। আর আমি দেখো মহিলা সমিতিতে যোগ দিয়েছি বলে মিটিং এ প্রত্যেকদিন যাই। মিটিং এ যাই বলি গুচ্ছা গুচ্ছা তোমাকে টাকা এনে দিই, তার বেলা হয় না। তুমি যে বললে যে আমি যাবো আর আসবো, তুমি সাজো, আমি সেজে গুজে বসে আছি। মিটিং এ যাবো, আমার খাটুনিতে খেয়ে, আমার রোজগারে খেয়ে আজকে তুই গুদা গতটাকে খানার মতন বাগিয়েছিস, আর আমি ওই তোকে খাওয়াইতে খাওয়াতে সরু পারা হয়ে গেল। মহিলা সমিতি দেখাইছিস মদ খেয়ে উল্টি পড়ে থাকে রাস্তাঘাটে, সেটার বেলা হয় না। আমি আমাকে বলছে খেতে পায় না বলে সরু পারা হয়ে গেছে, সরু পারা হয়ে গেছে। তুই ক টাকা নিয়েছিস? কি বলছিস? কি বলছো? ক টাকা নিস? তো আমি টাকা এনে দিই না। আমি টাকা এনে দিই না। ক টাকা নিবি? কারণ সেই দিনে আমি তোমাকে 10,000 টাকা এনে হাতে তুলে দিলাম। তুমি আমাকে সেদিনে কত ভালোবাসলে বলো তো? তারপরে তুমি আমাকে বলো ওকে নিয়ে 10,000 টাকা এনে দিয়েছো, এরপরে যখন আবার আনবে আরো বেশি বেশি আনবে, তাহলে ধানটা সে কাজে লাগবে। আমার বউয়ের মতন বউ নাই এই সমাজে। আমার বউ হচ্ছে এই পাড়ার মধ্যে হেড, কত ভালোবাসে, যা করছে সংসারের জন্য করছে, ঘরের জন্য করছে। ওই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। কেন বলো তো? এই তো আমি সারাদিন মিটিং এ যাই, আমি কখন বাড়ি ফিরি কোনো ঠিক নেই। আর আমি আসবো আসবো করে তুমি চেয়ে বসে থাকো। আমার জন্য রেঁধে বেঁধে রেখে দাও, জল গরম করে রেখে দাও, কাপড় চাপড় সব কাচ্ছো। ওই জন্যই আমি তোমাকে কত ভালোবাসি জানো। আমি তোমার কাজ থেকে কিচ্ছু কাজ করতে দেবো না। দেখলে আরে বেটা ছেলেরা খালি ফাঁক ফাঁক করছে, বউ কাকে বলে দেখলে কিচ্ছু করতে দেয় না। আমার আন্ডার প্যান্ট কেচে দেয়। দেবো তো দেবো তো আমার স্বামী গো, আমার স্বামী গো। আমি তোমাকে আজ থেকে কিচ্ছু করতে দেবো না। গ্রামে মেয়েগুলো দেখবে যে ওই মেয়েটা কত ভালোবাসে। শোনো, তুমি যে বলছিলে আমাকে একটা টোটো কিনে দাও, কিনে আমি টোটো চালাবো। আমি কিচ্ছু কিনে দেবো না, তুমি কিচ্ছু করবে না, শুধু বাড়িতে বসে বসে খাবে। আমি রোজগার করে আনবো, তুমি বসে বসে খাবে নাকি? বিয়ে করেছি কিসের জন্য? ওই জন্যই তো বলছি স্বামী স্ত্রী অর্ধাঙ্গিনী। ওই জন্যই তো বলছি আমার স্বামীকে দেবো না টোটো চালাতে। আমার স্বামীকে দেব না টোটো চালাইতে। ও বোনের স্বামী মজা ভেঙে বাড়ি আসবে তুমি, স্বামীকে দেব না স্বামীকে দেব না টোটো চালাইতে। বোনের স্বামী মজা ভেঙে বাড়ি আসবে তুমি, বোনের স্বামী মজা ভেঙে বাড়ি আসবে তুমি।
করতে দেবো না জানো? আর কি? আমার স্বামীকে দেব না চুরি বিচিতে, স্বামীকে দেব না চুরি বিচিতে। আমাকে চড়ি বিছতে দিবি না কেন? না দেবো না। কেন? কেন দেবো না জানো? কেন? পরের মেয়ের হাত ধরবে কেন কেন? পরের মেয়ে ঘর তুলবে, পরের মেয়ে ঘর তুলবে। স্বামীকে দেব না শ্বশুরবাড়িতে, স্বামীকে দেব না শ্বশুরবাড়িতে। হুকুনের স্বামী একটা তো চাইলে কি হবে? কোথাও একসাথে নে মারা। হ্যাঁ বলো। বানানোর সময় হয়ে গেছে, তুমি বাড়িতে সব কাজকর্ম করে রাখবে। এ ঢোপি, আমাকে কাপড় কাচতে দিবি না, ছায়া কাচতে দিবি না, ওই টোটো চায় দিবি না, তাহলে এই সংসারটা চলবে কি করে? ওই জন্যই তো বলছি, শোনো, আজকে যদি আমার আসতে দেরি হয়ে যায়, হ্যাঁ। কোনোদিনও তোমার আমি কিচ্ছু করতে দেবো না। আচ্ছা বেশ। আজকে দিনটা ভাত বসিয়ে দিও। আর যদি শোন, আমি গ্রীষ্মে ধান লাগাইছি, বর্ষা ধান ভালো হয় নাই। হ্যাঁ, যদি আমার এখন 50,000 টাকা দরকার, আমি তোমাকে এ সামাস 1,00,000 টাকা এনে হাতে তুলে দেবো। যাবো আর আসবো। হ্যাঁ গো। তাহলে 1,00,000 টাকা তুলি আই। এখন আর বললাম। যদি 1,00,000 টাকা না আনতে পেরেছিস, সব বুনাসি তোকে ঘর থেকে বেরিয়ে তাড়াবো। ওরে আমার সোনার স্বামী রানি চল। বেশ, আজকাল আমার বউ ওই মিটিং করতে 10 গ্রুপে, যদি টাকা না আনতে পারে ওর গোষ্ঠী ষষ্ঠী করি। হায় হায়, আর বলো না, হায় আল্লাহ, কি বলবো, আমার এই খসমকে নিয়ে আর আমি পারলাম না। বলি আমার এই খসমকে নিয়ে আমার সারা জীবনটা চলে গেল। বলি শুধু মদে খাবে, রাস্তাঘাটে পড়ে থাকবে, সবাই এসে বলবে খাইরুল সুন্দরী, খাইরুল সুন্দরী, তোমার খসম পড়ে আছে। তাহলে বলো এই যে খাবে আর কে তুলে আনবে? হায় হায় আল্লাহ, দেখি কোথায় গেছে, কই গো? তোবা তোবা, আবার খাচ্ছে গো। কোথায় পাবো, কোথায় পাবো? রেখে গেছো? হ্যাঁ, সারাদিন মধ্যে খাচ্ছ, আমাকে বলে গেছো যে তোর খসম এসে খাবে, রান্না করে রেখে। মদ গেছে, আমার পয়সা গেছে, তোর বাপের পয়সা, তোর বাপের পয়সা গেছে। বেশি কথা বলি তুই কলিজা ছিঁড়েন খেয়ে নিবে। এই, হ্যাঁ, যা কিছু তাই বলে যাচ্ছ না, যা মনে হচ্ছে সেটাই বলছো। খবরদার আমার আব্বাজানকে নিয়ে যদি টানাটানি করো, হ্যাঁ, ওল্লা উঠে তোমার আব্বাজানকে আমি ছেড়ে দেবো না। আব্বাজানকে ছাড়বি কি রে? আব্বাজান হলে আমি সাথে মদ খেয়েছি। কেন খাচ্ছ? মদটা আমি বিয়ের আগে খেতাম, আমি মদ খেয়েছি তোর কারণে। এটা আমি কি করলাম তোমার সাথে? তুই তো নষ্ট করে খেতে আমার মাথাটা খারাপ করে দিচ্ছিস। আমি কি মাথা খারাপ করে দিলাম ওরে, তোমার? আমার বন্ধু, আমার পাড়ার বন্ধু সব আমার পরে বিয়ে করলো, হ্যাঁ, তাতে 2 ঘন্টা করে ছেলে হয়ে গেল। হ্যাঁ,
না না, তাদের ছেলেগুলো বাড়ি আব্বা চকলেট এনেছো, কেউ বলো কুরকুরে এনেছো, আর তুই মাঝামাঝি বিয়ে করলে এখনো পর্যন্ত একটা ছেলে দিতে পারলে না, ওকে কেউ আব্বা বলে ডাকছিল। হায় আল্লাহ গো, হায় আল্লাহ, আমার কসম আমাকে দোষ দিচ্ছে গো। আচ্ছা আল্লাহ যদি না দেয় তাহলে আমার ছেলেটা হবে কোথা থেকে? হবে সেটা আবার নাকি ছেলে হবে কি করে? তুই যা লঙ্কা খাস জলনে ছেলে পালিয়ে যাই। ছেলে হতো যে হাত তোমার গেলে খুশি হচ্ছে না, না মনে মদ খেয়ে পড়ে থাকে, ছেলেটা কখন হবে? সারাদিন সারা রাত বলছে পুকুরে গাবাই পড়ে আছে, তাহলে ছেলেটা কি হাওয়া তো হবে? হ্যাঁ হ্যাঁ, ছেলে হবে তো আমি উঠে কি করবে? এই তুমি ঘরে এসে শোবে, হ্যাঁ? তুমি শোবে আমি থাকবো, হ্যাঁ। আর দিন রাত্রিবেলায় উঠবে তবে তো ছেলেটা হবে। ছেলে হবে তোর পেটে, আমি রাত্রিবেলা উঠে কি করবো? আয় আল্লাহ, কত বলতে হয়। এই মনে করো তুমি উঠলে, আমি উঠলাম, ওটার পর তোমার প্যান্ট জামা সব খুলে নিলাম, আমারও কাপড়টা খুলে দিলাম, তারপরে এবার ছেলে হবে। দিয়ে দিয়ে একেবারে হ্যাঁ। ওই সিকান্দায় চলে যাব। কারা? হ্যাঁ, দিয়ে ওই মকদমতলা আছে ওইখানে গিয়ে করবো। পড়বো, হায় আল্লাহ আমার একটা ছেলে দাও, হ্যাঁ। আমার ছেলে হচ্ছে না, আমার বলা হয়ে যাবে, হ্যাঁ। তখন তুমি বলবে হায় আল্লাহ আমার বিবির একটা ছেলে দাও, হ্যাঁ। আমার বিবির ছেলে হ্যাঁ, হচ্ছে। আরো দুজনে তো বললাম, হ্যাঁ। দিয়ে বললো পিসাইবে হুম। পিসে আমাদের ঘরে একটা ছেলে দাও। হ্যাঁ, এবার পিসে তোর পেটটা মেপে দেখলো, হ্যাঁ, তোর যা পেটের সাইজ তোর পেটে ছেলে ধরবে না। এবার পিসে যদি আমার পেটে ভরিয়ে দেয় তখন আমি ছেলে মাঠে মাঠে নিয়ে তো বাবা। বেরোবো। বেটা ছেলেদের কোনো বাচ্চা হয় না, বুঝেছো? চাই যদি ভরিয়ে মদটা দেয়। কেন খাবে বলো? ও, যতদিন ছেলে না হবে আমি মদের বোতল ছাড়বো না। ছাড়বে না? হ্যাঁ, ছাড়বো না। তুমি যদি না ছাড়ো আমি বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ, মদনা ছাড়লে তুই কি করবি না? এই কি করবো? মদনা ছাড়লে কি করবি? বাপের বাড়ি চলে যাবো ঝগড়া করে। ঝগড়া করে যাবি? হ্যাঁ। ওরে, আমার দেশে যত মাতাল আছে ডেকে নিয়ে আসবো, বাপের বাড়ি যাবে কি? কি যাব? এই দেখো মহিলা সমিতির কাছে যাব, তাদেরকে ডেকে আনবো যে আমার খসমের মুখে মদ খেয়ে আমাকে জ্বালায়, তাহলে দেখবে। মহিলা সমিতি হলি মহিলা সমিতি আমাকে দেখাচ্ছে। হ্যাঁ। আমাদের তোদের মহিলা সমিতি আন্দোলন আছে, আমাদের মাতালদের আন্দোলন না। কি আছে ওই মাথায়? আমরা যত মাতাল রাস্তায় নামবো আন্দোলনে, আচ্ছা, আমরা যত মাতাল রাস্তায় নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রে সুন্দর কানে। ওরে, আমরা যত মাতাল রাস্তায় নামবো আন্দোলনে, আমরা যত মাতাল রাস্তায় নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রে সুন্দর কানে। ওরে, মদের যা ভক্ত আছে অন্য কারো নাই, মদের যা ভক্ত আছে অন্য কারো নাই, বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। ওরে, 90 জনা ভালো বলে 10 জনা কয় মন্দ, 90 জনা ভালো বলে 10 জনাই কয় মন্দ, তারা বলে এই কারণে মদের কাছে বন্ধ, বন্ধ না থাকিলে তারা খেত গোপনে, এই বন্ধ না থাকিলে তারা খেত গোপনে, মদ আমাদের দিতে হবে রে সন্দেহকা। এত বছর হয়ে গেল দেশে স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবল না এই মাতালদের কথা। হায় আল্লাহ, মরেও না কবরেও যায় না। হ্যাঁ, কবরে যাবো কি? তোকে চালাবো তারপরে যাবো বে? শোনা, বেশি রাগাবি না বে, তো কলিজা ছিঁড়িন খাই নেবো। কি করে যাচ্ছি খেয়ে নেবা? তাই তোর পেটে ছেলে হবে না আমি বুঝতে পেরেছি, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তার হবে না। জন্য আমি আবার শাদি করবো, কি? বিয়ে করবো, আলাদা চেম্বার নিয়ে আসবো, বলবো তাই নাকি? করে দেখো, ছেলে ঢুকবে কিনা। করে দেখো, শাদি একবার করে দেখাও আমার সামনে। হ্যাঁ? বলি শোন শোন শোন, দাদা বিড়ি খেতে দে। না, আমি তো মদ কিনছে, বিড়িও কিনছে। তারা মদ খেয়ে তোর সামনে মদ
কেটে দিচ্ছে কেন বল দেখি? বলি শোনো 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 না হবার মা, আচ্ছা তোকে একটা কথা বলবো। আমার বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করব। তাই নাকি? হ্যাঁ বলি শোনো শোনো শোন, বলি শোনো 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 না হবার মা, একটা কথা বলবো। বুড়ো বয়সে শখ হয়েছে আবার বিয়ে করব। মাঝ ঝাড়ু মেরে বিয়ে সাথ মেটাবো। বিয়ে যদি না দিস মাকে আমি রেলে মাথা দেবো। মাঝ ঝাড়ু মেরে বিয়ে সাথ মেটাবো। আর বিয়ে যদি না দিস মাকে আমি রেলে মাথা দেবো। বলি শোন শোন শোন, ও বলি শোন শোন শোন, একটা কথা বলবো। আমার বুড়ো বয়সে শখ হয়েছে আবার বিয়ে করবো। পকেট নাই টাকা করি বিয়ে কি করে করবে? ঘরে আছে ডিম বেচা পয়সা, সেইগুলা কি হায় আল্লাহ। এই, দুনিয়া হাঁস কিনে এনে দিলাম, সেই হাঁসের ডিম দিচ্ছে, সেই ডিম নিচে আমি বিয়ে করবো রে। না মুনে, পায়ের কাপড় মাথায় তুলে এই কোমর অব্দি জলে নেমে পোকা ধরে ধরে হাঁসকে খাওয়াবো, সেই হাঁসের ডিম পারবে আর সেইগুলো তুমি বিক্রি করে হ্যাঁ। বিয়ে করবে। হ্যাঁ বিয়ে করবো। শোনো তো সব, হ্যাঁ। আর পকেট নাই টাকা করে বিয়ে কি করে করবে? আরে ঘরে আছে ডিম বেচা পয়সা, সেইগুলা কি করবে? বলি শোন শোন শোন, বলি শোন শোন শোন, আমার একটা কথা বলবো। আমার বুড়ো বয়সে শখ হয়েছে আবার বিয়ে করবো। শোনো কুসুম, তুমি যদি এরকম করে আমাকে জ্বালাও তাহলে আমি তোমার কাছে এসেছি, আমার আব্বা আমার মা তোমাকে দেখে দিয়েছে, দিয়েছে। তাহলে আমি আবার কোথায় যাব? কোথায় তুমি যাবি? কেন মদ খাবে? কেন আমাদের পাড়ার ওই ঘটু বিবিকে দেখেছে? কি করে শিখবো বলো? ঘটু বিবি ওর স্বামীকে কত ভালোবাসে। ভালোবাসবে না? আর আমি খাটা খুন্নে করে মদ খেয়ে আসি, তোমাকে মুখে জ্বালানো মনে হচ্ছে দড়ি পালাই বাড়ি। তোমাকে ভালোবাসতে যাচ্ছি, ভালোবাসি, আমার- ভালোবাসার লাইনটা কেটে দাও। কেটে যাচ্ছে। যাবে না ওই- ওই ঘুটে বিবি, হ্যাঁ। ওই ঘুটে বিবি দেখো পাড়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আজকে সিউড়ি মিটিং এ চলে যাচ্ছে, কালকে কাটুয়ায় মিটিং এ চলে যাচ্ছে হ্যাঁ। ওই স্যারের সাথে। হ্যাঁ, ওই আমার মুছোড়া যদি হ্যাঁ। আমার সাথে কথা বলে হ্যাঁ। তাতেই তুমি আমাকে ঘরে এনে মারো। এই, তো সমিতি করবে, মহিলা সমিতি করবে, ওর মধ্যে বেটা ছেলে কেন ঢুকবে না? এই তো ওর বর সন্দেহ করে না, কে সন্দেহ? ওর স্বামী সন্দেহ করে না। কে সন্দেহ করে? Just ঘুটে বিবির স্বামী হ্যাঁ সন্দেহ করে না। না, সন্দেহ যার সাথে কথা মন তার সাথেই বলে। আচ্ছা, আর আচ্ছা। তুমি আমার ভাইজানের সাথে কথা বললে তাই আমাকে মারো। কে ভাইজান? ভাইজান ওই ভাইজান বুন্টি বুন্টি করে আসবে আর ফুন্টি করে চলে যাবে। তাহলে বলো তুই যাবি 50,000 টাকা গ্রুপের লোন নিয়ে আয়। লোন নিয়ে যা। আমাকে গ্রুপে ঢুকবো? হ্যাঁ গ্রুপে ঢুকবি যেন মাথা ভরিয়ে দেয় না। ওকে শোনো, যা। যদি গ্রুপে ঢুকি হ্যাঁ। তাহলে 50,000 কেন 1 লাখ আনতে পারবো। হ্যাঁ, যা। আর তাহলে তোমাকে অত খাটতে হবে না, না, হ্যাঁ। তুমি বসে বসে খাবে। হ্যাঁ ঠিক আছে যা। হ্যাঁ যা, দেখো, হ্যাঁ, যা। আমার ফেসুম গো। তো খসম করতে না টাকাটা খসিয়ে নিয়ে আই মাকে। হায় আল্লাহ, সব সময় মুখ খারাপ করে কথা বলে যাচ্ছি। শালা কাউন্টার আমার যাবো টাকা নিয়ে খাবারে যা। কাউন্টার আমার 25,000 টাকা বাকি আছে। শালা গ্রুপে টাকা নিয়ে যাচ্ছে, শালা ঋণটা শোধ করে ধারে মদ দিচ্ছে না। আর ওই ধারে 25,000 শোধ করবে, 25,000 টাকা মদ কিনবে দিয়ে আবার মাতালকে লাগবে। বলবো আমরা যত মোল্লার এবার নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রে সুন্দরী। আমি কি বলছিলাম, আজকে সবাই আসছে, ভালোই হয়েছে। আমাদের ম্যানেজার আসছে, ঠিক আছে? যে যেমন লোন নেবে সে সেই রকম ঠিক আমি পাস করে দেবো, ঠিক আছে? তবে সবাই কিন্তু সাবধানে। ভালো আছিস? হ্যাঁ আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস?
আর বলি না বোন, তা এত দেরি হলো কেন বল? আমার ফসল তো জানিস কোথাও বেরোতে দেয় না। জানি তো। বোন, তোদের জন্য কি মন খারাপ হতো, কিন্তু আসতে দেয় না। সবাই তো হাসি কিসে? আসেন আসেন আসেন। না না, তো হাসি কিসে সব? সবগুলি এসছে তো। আরে সবাই চলেছে রে। সবাই এসছে। তাহলে আমার বাবাজিকে আমার কাছে সব লোন নিয়ে কেমন বুঝছো? সবাই বল। সবাই সবাই ঠিক বলেছে। না, আমাদের সমিতি কারোকে ঠকিয়ে দেয় না। না না। সমিতির টাকা নিয়ে যদি মনে করো যে না পেটে খাবো, তাহলে হবে না। ব্যবসা করতে হবে। হাঁস কিনতে হবে, মুরগি কিনতে হবে। আমি আগে লোন নিয়েছিলাম হাঁসের বাচ্চা 16টা নিয়েছি, 16টা ছাগল নিয়েছি। তাই নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ, তাহলে এইবার গরু নেবো। তোমার একটা নতুন আরে আমি গরু নিয়েছি, বাচ্চা হয়েছে গরুটা। গরুর বাচ্চা ঠিক আছে, তোমার হয় নাই তো বাচ্চা? তোমার স্বামী তো গরুর মতো দেরি বেলায় কাজ ছানি খাবে, তার ঠিক নাই। আচ্ছা, সবাইকে দেখছি, খাই দুই বিবিকে দেখছি না? এই যে স্যার, ওই তো। এই তো। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন তো? ভালো থাকবো না? আচ্ছা, আরে তোর বিয়ে হয়েছে? হয় না, কত লোন নেবি? 10,000? ঠিক আছে, সন্ধ্যেবেলা যাই তুই বাড়িতে, আর 9টার সময় যাবি, সারা রাত থাকবি, টাকা গুমিয়ে নিয়ে বাড়ি। হ্যাঁ, তুমি টাকা দেবো না কেন? তোর এটিএম ভালো আছে তো। কত টাকা দিবি? স্যার, এই মেয়েটা লোন নেবে বলছে 20,000 টাকা। এইটা? আচ্ছা, সেই জবেদা আছে না কেন? জবেদা? ও মাস্টারের চাকরি পেয়েছে স্যার। জবেদা? হ্যাঁ মাস্টারের চাকরি? হ্যাঁ, প্রাইমারি স্কুলে। তাই নাকি? জবেদা মেয়েটা ভালো ছিল। হ্যাঁ, ছেলে পেলে হয়ে গেছে তোর। কটা ছেলে হয়ে গেছে? দুটো ছেলে, একটা মায়ের কাছে থাকে, একটা স্বামীর কাছে থাকে। তাই নাকি? তাহলে ও আর চলবে না। ও আর লোন নিয়ে উন্নতি করতে পারে। ওই জন্য লোন নেওয়া বন্ধ করে দিয়েছে তো, ওই জন্য ঘরেই আছে, মাস্টারকে করছে ঘরে আছে। আরে বুদ্ধর বউ আসছে না? হাসান ছেলে চাকরি করছে। বুদ্ধুর বউ মারা গেছে তো। মরে গিয়েছে, শালো পাক্কা বুঝেছি বড় মেয়েছে। মাছ ভাত খেয়ে এলাম, মাছ ধর চাটা মাথা করতে বউ মরে গিয়েছে। স্যার। কি হলো? কি হলো? আমাকে দেবেন তো 20,000 টাকা আমি লোন নেবো, কেন? খুব দরকার। কি দরকার? কি কাজটা কি? ওই দরকার বলে কাপড় চোপড় কিনে ভেঙে দিলে হবে না। তবে কাপড় চোপড় ভাঙবো না, তো কি করবে? ব্যবসা করবো। ব্যবসা কিসের ব্যবসা? ওই আমার স্বামী শাটারিং মিস্ত্রি তো, কিসের মিস্ত্রি? শাটারিং মিস্ত্রি, পাটা কিনবো, পাটা। ও, পাটা কিনবে? পাটা নয়, পাটা। পাটা বড় করে আমার তোমায় ধোবে। পাতা নয়, পাতা নয়, পাতা, পাতা। এই যে ঘটে নেবে। হ্যাঁ, বলেন। তোমার চেহারার মধ্যে চকচকে লাগছে। তোমার স্বামী বাইরে আসবে? হ্যাঁ, বাড়িতে সে তো থাকবি। সন্ধ্যেবেলা যাবে। এই যে স্যার, কি হলো? আমি একটা কথা বলবো। এই কেমন? না, বলছিলাম, হ্যাঁ বোন কথাটা বলতে দি। বলবি? বলবে তো, আমরা বলিনি তারপর বলবে। হ্যাঁ বোন, তো ঘরে তো যাবে স্যার, তখন বলবি। এই যে চিমড়ি ছুরি কি স্যার? কত টাকা নেবে? আমি 50,000 টাকা। কত টাকা? 50। গায়ে মাংস আছে তো 50। গায়ে মাংস? 5টা ছেলে, খেতে পাচ্ছে না। কটা? 5টা ছেলে। স্বামী বেঁচে আছে? বেঁচে থাকবে না। সে শালো তো ড্রাইভারি করি করে ছেলে কইলে কখন? লালমুখী, লালমুখী, তুমি কি লোন দেবো নাকি? হ্যাঁ? 1 লাখ টাকা। কত? 1 লাখ? স্বামী নাই? না, আমার স্বামী টোটো নেবে বলছিল। বিয়ে হয় না, 1 লাখ টাকা সরে 3 লাখ দেবো। আরে যে যেমন মেয়েটাকে তেমন দিতে হবে। ঠিকই তো, তাড়াতাড়ি সব হবে। ও স্যার, এবারে কথা বলছে, আরে কথা বলছে না। বলছিলাম আমার কথাটা শুনুন। হ্যাঁ বলো। বলছিলাম হ্যাঁ। আমাকে টাকা দিতে হবে। কি? হ্যাঁ, আমি 60,000 নেবো। 1000? 60,000। তোমার শরীর শুকিয়ে গিয়ে তাদের টাকা সহজ করে খাইতে সহজ করতে পারবে? সবাই বলছে আমি মোটা হয়ে গেছি, আপনি কেন বলছেন আমি শুকিয়ে গেছি? আমাকে চোখে ধরছে না স্যার।
ভাববেন না, তোমার স্বামীর স্বভাব ভালো না। কেন স্যার? তোমার স্বামী সেদিন টাকা দিয়ে তোমার স্বামী বলে তুমি হরি কোথায় করে না না লেনদেনটা করতে হবে তো, তো এমনি হবে। আচ্ছা স্যার, আমি একটা কথা বলছি। বলো। খায়রুল সুন্দরী যে বলছে হ্যাঁ, যে 60,000 টাকা লোন নেবে, লোন নেবে। তাই তো? শোনো, এই সমিতি সেক্রেটারি এখন কে? কে? এই সমিতির আজকে তোমাদের মধ্যে সভাপতি হচ্ছে গিয়ে ভুটু বিবি। ভুটু বিবি যদি সই করে, ও যদি গ্রান্টার হয় তাহলে তোমরা লোন পাবে। ও যদি বলে যে না দেওয়া হবে না, তাহলে হবে না। ঠিক আছে? ঠিক আছে, ওকে আমি ঠিক রাজি গোলাপু। তাহলে আজ কার কার লোন পাস হচ্ছে? হ্যাঁ, আরে আমি 30,000 টাকা দেবো। কত? হ্যাঁ, 30,000। 30,000। 30,000 ঠিক আছে, দেওয়া হবে 30,000। আচ্ছা, তোমার দুষ 10 টাকা চুপ করে বস। 10,000ই দেওয়া হবে, প্রত্যেকে টাকা দেওয়া হবে। কিন্তু তোমার ব্যাপার, এর আগে 5 বার টাকা নিয়েছে, তোমার টাকা শোধ হয়নি। আমি নিজে পকেট থেকে টাকা দিয়ে শোধ না এইটা মিথ্যে কথা বলছি। আর মিথ্যে কথা? এইটা আমার জানলে সহ্য হবে না। জানে সহ্য আমার। আচ্ছা, ভাগ্যে আমার বউ ছেলে নাই, তাই পকেট থেকে দিয়েছি, সরকারি কাজ করছি। আপনি তো বললেন না স্যার, ঠিক আছে খায়রুল বিবি, তোমার যখন স্বামী এরম করছে তুমি টাকা দিতে পারছো না, এই লোনটা আমি শোধ করে দিই। তখন তো আমার জানলে ঠান্ডা না পড়েছিল না, স্যার। সত্য কই, তোমার তো জানা ঠান্ডা হইলো, কই আমার তো জানা ঠান্ডা হইলো না। জানা হইলো? সন্ধ্যে হয়ে যাবো, ঠিক আছে। হাবুন, হ্যাঁ কি হলো? গুট্টে বিবি, তুই বললে দে স্যারকে যে আমি লোন নেবো। হ্যাঁ বোন। আরে 3টে কিস্তি ভাগ করেছে। হ্যাঁ, তো আমি যে শুনলাম ভাববেন না, যে কিস্তি তোমার কাছে পাওনা আছে, ভাববেন না। তাহলে কি করে তোমাকে লোন দেওয়া হবে? হাবুন, এই কথাটা বলিস কি করে? হাই আল্লাহ, তোবা তোবা, তুই যখন কিস্তি পাচ্ছিলি না আমি ম্যানেজ করে দিলাম, আর আমার বেলায় বলছি এখন হবে না। তুই তো সবাইকে বললে বড়, কে তোকে দিয়েছিল পয়সা? আমি স্যারের সাথে যোগাযোগ কি করি। হাত দেওয়া যাবে না স্যার। কে আল্লাহ আল্লাহ করছে, জানলা দিয়ে মাল বাইরে করেছে। স্যার আপনি এই কথাটা বলছেন, এখন এই কথাটা বলছেন যখন আমার সাথে আপনার সুখ ছিল তখন। এখন না, যে বিপির সাথে আপনার সুখ হয়েছে। তো লোকের সামনে বলে দেবে স্যার, মান সম্মানের ব্যাপার। আরে শান্ত হয়ে। হ্যাঁ, কি বলিস? আমি তো বলতে যাই না আপনি গুট্টে বিবির সাথে আছেন। সত্যি কথাই তাই বলছি। এই মেয়েটা মনে হচ্ছে 4-5টা বিয়ে দেয়। এই যে স্যার, আমার 4-5টা বিয়ে হয়েছে, তা আপনি কবার ধরেছেন আমাকে? এই যে আমি ওকে বিয়ে করি, আমি চাকরি করি সব জায়গায়, আমি ওকে বিয়ে করবো। এই মেয়েটা না খুব কথা, একেবারে ছড়াছড়ি করি না, ছড়াছড়ি করি না। দেখ দেখ, সত্যি কথা তাই বলছি। এই দেখ, স্যারের সাথে আমার যখন সুখ ছিল তখন হ্যালো, তা স্যারের সাথে আছে বলে তোর জন্য দিতে। আমি তো আমাকে সব বলে আমি ছেড়ে ছড়াই। আমাকে এই স্যারের সামনে মারলি, তাহলে আমার ভাতাকে ডেকে আনলি। তাহলে তোর ভাবি ভাই থাকতে এখন খালতা তুমি আগে চিন্তা করো। ওই ঘুটে বিবি, ওই ঘুটে বিবি, এই সবার সামনে আমাকে মেরেছে। তুমি একবার যাও। তোর ভাতারকে ডেকে এনেছিস আমাকে মারবে বলে? আমার কি ভাতার নাই না কিলো বাড়িতে? আমি আমার স্বামীকে ডেকে নিয়ে আসবো, আমি দেখাবো। ওদেরকে আমি দেখিয়ে দেবো। এ শোন, না, না, ব্যাপারটা তুমি চুপ করো। মার কি বাড়ি যাবি তো যাই এরকম আমি কত জানি দিই। তুই কি সমিতি করছিস? কেন মহিলা সমিতি করছি? তোদের একটা মহিলা সমিতি না ভাতার ছাড়া সমিতি? কি মনে করছিস? কি বলছিস? আল্লাহ
ভাষাটা আপনার কি সমিতি? কি সমিতি? হ্যাঁ? ওদেরকে দেখতে চাই। কি সমিতি? আমাদের সমিতি টাকা দিচ্ছে, হ্যাঁ। টাকা দিচ্ছে না, আমার চাইছে। মহিলা সমিতি করেছেন? মহিলা সমিতি করেছেন না ভাতা ছাড়া সমিতি করেছেন? আপনার মতো ম্যানেজার এখন দরকার নাই। আজকে আমার বউ মার খেয়েছে। আমার সমিতি, আমার সমিতি কি হবে না? লোন কি হবে? আর লোন পাওয়া যাবে না, আমার পুরো চলছে। আমার টাকা, এই আমার টাকা, আমার টাকা, এই যে আমার টাকা। না না, এত টাকা ধার দিয়ে শেষ করে মাছ ধর। না, ওরা হাইলে সমিতি, আমার সমিতি, আমার সমিতি। রবির বাচ্চা হাবে হাজার আমার বইয়ের গায়ে হাত, হাজার আমার বইয়ের গায়ে হাত দিই না। কি করছিস বে? শালা আমার সঙ্গে লড়বি? শালাকে কবরে ভরবে বে? শালা বেটা শালা। হে তুই জানিস কি হয়? আমার বউ হ্যাঁ এত ভালোবাসে আমাকে, হ্যাঁ রাতে চিত হয়ে শুয়ে যখন থাকে হ্যাঁ ছায়া তুলে মুক্তি দেয়, আমি কিছু বলি না। হ্যাঁ তাই জন্য তো দেহটা আর তুই আমার বইয়ের হাত, শালা বউ বউ করছি, বউ কথা শুনে মারতে এসেছিস? ভেরুয়া 50,000 টাকা দেয়, লিখতে খুব মজা লাগে। হ্যাঁ কে দেবে? খপুটে রাখিস, তোর বউয়ের মোটর সাইকেলে চাচ্ছে, ওর মোটর সাইকেলে চাচ্ছে, যে বোলপুরি মিটিং আছে, কাটোয় মিটিং আছে বলে দীঘাতে লজ ভাড়া করে দিতে বসে থাকছে। আমি আর সমিতি করি, আমার সমিতি করতে গিয়ে সব লোক মারা হয়ে যাচ্ছে। আমার সমিতি শেষ, আমাদের গান বাংলা আজকের মতো এইখানেই শেষ। আপনারা বাড়ি যান, নিজে নিজে আপনারা চা খান, আমাদের গানের এইখানে জবনিকা। জয় হিন্দ।